তো গাইস, এই মুহূর্তে আমরা আছি আমাদের হাজীগঞ্জ মাঠে, হাজীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে। তো অনেকদিন পর আমাদের গ্রামে আসলে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন মাঠের চারদিকে একদম কোনায় কোনায় মানুষের ভিড়। তো এত পরিমাণ মানুষ হয়েছে যে বলার মতো না। আসলে অনেকদিন পর এরকম একটা সুন্দর টুর্নামেন্ট হয়েছে, সেটা হয় ভালো। তারপর হচ্ছে যে আপনাদের দেখাচ্ছি, আসলে দিনের মধ্যে আসা হয়নি, দিনের মধ্যে আসতে পারিনি। আমাদের হাজীগঞ্জ আর চন্দ্রপুর খেলা হচ্ছে। হাতে স্ট্যান্ডটা নিয়ে আসেনি, স্ট্যান্ডটা নিয়ে আসলে আসলে অনেক সুন্দর হতো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এত পরিমাণ মানুষ হয়েছে যে বলার মতো না। এইরকম আয়োজন আসলে আমাদের গ্রামে খুব কমই হয়ে থাকে। তো এবার আয়োজনটা করেছেন আমাদের একজন ভাই আছেন, রাসেল ভাই। তার নেতৃত্বে আসলে আমাদের এই হাজীগঞ্জে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছে, তা আবার নাইট টুর্নামেন্ট, যেখানে তিনি সকল ধরনের হচ্ছে যে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে। তাছাড়া আমাদের গ্রামে যে ফুটবল প্রেমী মানুষ আছে, এটা তার একটা বড় পরিচয়। দেখুন, এত রাত হয়ে গেছে তবুও মানুষ ফুটবল খেলা দেখতে আসে। আজকের খেলাটা শেষ করে আসলাম, মনে হয় আমি যদিও পুরো খেলাটা শেষ করতে পারিনি, আসলে ফাইনাল খেলাটা দেখতে পারিনি। আমাদের হচ্ছে যে হাজীগঞ্জ টিম আউট হওয়ার পর আসলে সবাই চলে আসি। তো আমাদের যখন হাজীগঞ্জ খেলতেছিল তখন আসলে সবাই উজ্জীবিত ছিল এবং সবাই সেখানে ছিল। এতটাই আনন্দ লাগতেছিল যে বলার মতো না। কিন্তু আমাদের হাজীগঞ্জ টিম আউট হওয়ার পর সবাই আসলে মন খারাপ, সবাই অনেকটা মোটামুটি মাঠ খালি করে চলে আসছে। যেখানে আমরা একটা করে গোল দিচ্ছি আর মাঠের মধ্যে ঢুকে ড্যান্স শুরু করে দিচ্ছি। কি একটা অবস্থা গাইস! এত নাচানাচি, এত হই হুল্লোড় আসলে কোনো দলই করেনি, আমরাই করছি। তো এই যে দেখতেছেন আমাদের হাজীগঞ্জ আর চন্দ্রপুরের মধ্যে যে খেলাটা হচ্ছে, আমরা বারবার গোল দিচ্ছি আর মাঠের ভিতর গিয়ে ড্যান্স দিচ্ছি। যদিও এটা নিয়ম না ভাই, আমাদের হাজীগঞ্জের মানুষ, আমরা হাজীগঞ্জের গোল পান। আসলে গোলে আবেগেই সবাই ভিতরে গিয়ে মাঠে নাচানাচি করা শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, খেলাধুলা অনেক দেখলাম। আসলে আমাদের হাজীগঞ্জ টিম প্রথম পর্যায়ে অনেক ভালো খেলছিল, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে একদম ভাই আমাদের একালি দিয়ে দিয়েছে ভেলাবাড়ি। তো সেটা দেখেই আসলে বাসা আসতে হলো, মনটা খুব খারাপ। তো খেলায় জিততে পারাটা বড় কথা না, আমরা যে খেলায় অংশগ্রহণ করছি এটা সবচেয়ে বড় কথা। আমাদের গ্রামে অর্থাৎ আমাদের হাজীগঞ্জ বাজার স্কুল অ্যান্ড কলেজ মাঠে এখানে আসলে বাইরে অনেক মানুষ আসছে। ফুটবল প্রিয় মানুষ আমরা আসলে আমাদের যে এটা টিম, এইটা হচ্ছে যে আমাদের হাজীগঞ্জের ছেলেপেলে ছোটো ভাই ব্রাদাররা, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। সবাই আসলে অনেক খুশিতে আছি, কারণ আমাদের প্রথম পর্যায়ে আমরা জিতেছিলাম, কিন্তু সেকেন্ড পর্যায়ে আসলে ভালো কিছু করতে পারিনি। এটাই সবচেয়ে বড় কথা। মনটা খুব খারাপ হয়ে গেছিলো তখন। তো কি আর করার, অন্যান্য হচ্ছে যে ভিডিওগুলো আমাদের আগের টিমের, সেগুলো ভিডিও আসলে এডিট করে আপনাদের দেখাচ্ছি। যাই হোক, মন খারাপ থাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমাদের গ্রামে টুর্নামেন্ট হচ্ছে, এত সুন্দর একটা আয়োজন হয়েছে, সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে। এটাই হচ্ছে যে সবচেয়ে বড় কথা। তো আমরা হলাম ফুটবল প্রেমী মানুষ, বাঙালি মানুষ, সবাই আসলে ফুটবল প্রেমী। তো আপনাদের এলাকায় এরকম টুর্নামেন্ট আয়োজন হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার দেখার মতো, মানে এবারে দেখার মতো আমাদের হচ্ছে যে এই টুর্নামেন্টটা সবচেয়ে সেরা এবং অনেক একটা জনপ্রিয় টুর্নামেন্ট হয়ে স্মৃতি হিসেবে থাকবে, তাই তো এই ব্লগটা তৈরি করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কে কে আমাদের মতো এরকম আপনারা গ্রামে টুর্নামেন্টের আয়োজন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।